দর্শন অধ্যায়টির নাম বচন দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা শিখব আদর্শ নিরপেক্ষ বচনের গঠন। ওকে, তাহলে কি শিখব আজকে? আদর্শ নিরপেক্ষ বচনের গঠন। আদর্শ নিরপেক্ষ বচনের গঠন। তাহলে একটি বচন কিভাবে গঠিত হয়? তাহলে কোনো মানুষ নয় অমর। কি? কোনো মানুষ নয় অমর। তাহলে যখন আমরা বাক্য থেকে বচনে পরিণত করব, প্রথমে আমাদের কি লিখতে হবে? প্রথমে আমাদেরকে লিখতে হবে কি? মানক বা পরিমাণক বা পরিমাণ। এটা তিনটা নাম আছে: মানক, পরিমাণক বা পরিমাণ। ওকে, তারপরে বসবে উদ্দেশ্য পদ। ওকে, নেক্সট বসবে গুণ বা সংযোজক। গুণও বলতে পারো তোমরা, সংযোজকও বলতে পারো। তারপরে বসবে বিধেয় পদ। তাহলে কি আদর্শ নিরপেক্ষ বচনের গঠন কিভাবে তৈরি হয়? প্রথমে বসবে মানক, তারপরে কি বসবে? উদ্দেশ্য পদ, তারপরে বসবে গুণ বা সংযোজক বা বিধেয় পদ। তোমাদের এখান থেকে কোশ্চিন আসে বা তোমাদের আসতে পারে যে আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? তাহলে উত্তরটি হবে 4টি অংশ। কি কি? মানক, উদ্দেশ্য পদ, সংযোজক এবং বিধেয় পদ। এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে বা আসতে পারে যে সংযোজক কোথায় বসে। তাহলে লিখবে তোমরা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মাঝখানে সংযোজক বসে। এইভাবে কিন্তু কোশ্চিন হয়। খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি নিরপেক্ষ বচনের গঠন না জানো তাহলে কিন্তু তোমরা লজিক করতে পারবে না। ওকে, মনে রাখবে এখান থেকে কি কি আসতে পারে। 1 নম্বর আসতে এখান থেকে কোশ্চিন হতে পারে যে আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? তোমরা লিখবে 4টি অংশ। ওকে, 4টি লিখলে 1-এ 1। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে, এসিকিউ আসবে না। 2টি আসবে, কি এমসিকিউ আসবে, এসিকিউ আসবে না। ওকে, এইভাবে তোমরা গঠনটি ভালো মতো করে পড়ে নিবে। ওকে, বারবার মনে রাখবে যে আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ। প্রথমে বসে মানক, তারপরে উদ্দেশ্য পদ, তারপরে সংযোজক, তারপরে বিধেয় পদ। এই গঠনটা পারলে তোমরা দেখবে লজিক খুবই সহজ মনে হবে। কেমন?